ইতিহাসের সর্বোচ্চ নির্যাতিত ব্যাচ হচ্ছে 2024-এর এইচএসসি ব্যাচ। তাদের সাথে যা ঘটেছে, যে বর্বরতা হয়েছে তা কারোর সাথে হয়নি। আজকে তাদের পরীক্ষা মহাসংকটে, মহাবিপদে। এই সর্বনাশ কারা করেছে, কারা দায়ী, চল আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে দিচ্ছি এবং এটার জন্য তোমরা কোথায় যেতে পারো। এদের শাস্তি অবশ্যই হওয়া দরকার বলে আমি মনে করি। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, পুলিশ শুধুমাত্র কি তারাই দায়ী, এবং যদি দায়ী থাকে তাহলে কোন কোন জায়গায় তারা সেই ভুলগুলো করেছে। এখানে আমি চেষ্টা করেছি আমাদের শোভন স্টাডি ওয়েবসাইটে একটা পুরো আর্টিকেল পাবলিশ করা। তোমরা চাইলে সেই আর্টিকেলটা দেখে নিতে পারো, সেখানে আমি সব বিষয়গুলো উপস্থাপন করেছি। তারপর আমি তোমাদেরকে বিষয়গুলো এখানে একটু বলে দিচ্ছি। এখানে তোমরা দেখো যে বিপদে কিভাবে পড়া হয়েছে। মূলত এই মুহূর্তে তিনটা বিপদ। একটা হচ্ছে খাতা পুড়ে গেছে। এই উত্তরপত্র পুড়ে যাওয়ার বিষয়টি সর্বপ্রথম jagonews24.com তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল গত 7 আগস্ট, যে থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে গেছে, পুড়ে ছাই। আজকে আমাকে অনেক কমেন্ট করতেছে যে উত্তরপত্র পুড়েছে তার প্রমাণ দাও। আরে ভাই, পুড়ে গেছে, একটা জিনিস পুড়ে গেছে, সেটার প্রমাণ যে সেটা ছাই হয়ে গেছে, তার প্রমাণ আমি এখন কিভাবে দিব? এবং শিক্ষা মন্ত্রণালয় থেকেও এই ব্যাপারটা তারা এখানে বলেছে যে তারা কনফার্ম করেছে যে হ্যাঁ, অনেকগুলো থানায় প্রশ্নপত্র পুড়ে গেছে, যে 18টা থানায় উত্তরপত্র ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য জানানো হয়েছে। এটা শুধুমাত্র ঢাকা বোর্ডের আমি যতটুকু জানি, বা ধরে নাও যে সব বোর্ডই হোক, 18টা বোর্ডে মিনিমাম কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল 18টা থানার অধীনে। সেই সবগুলো থানার প্রশ্ন উত্তরপত্র পুড়ে গেছে, এই একটা সমস্যা। সেকেন্ড প্রবলেম ছিল যে পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়া। প্রশ্নপত্র নয় আমি আবার বানাতে পারবো, কিন্তু খাতা উত্তরপত্র নিয়ে যে ঝামেলাটা হয়েছে সেই বিষয়টা আমি একটু এক্সপ্লেন করি। দেখো, বর্তমানে পুলিশের কী দায়িত্ব ছিল, পুলিশের দায়িত্ব নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমরা তোমাদের বিগত রুটিনটা দেখাতে চাচ্ছি, যে রুটিনটার আগে বহাল ছিল। সো সেই জায়গায় আমরা একটা জিনিস দেখতে পাই, গত 14 তারিখে তোমাদের পরীক্ষা হয়েছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এবং ভূগোল প্রথম পত্র 14 এবং 16 তারিখে। 11 তারিখের খাতা কিন্তু এই পুলিশ তারা কিন্তু নিরাপদে বোর্ডের কাছে দিয়ে এসেছে। আবারও বলতেছি, প্রত্যেকটা বোর্ড, যেমন ধরুন যে ঢাকা যে কলেজগুলো রয়েছে, ঢাকার যে বোর্ডগুলো, জেলাগুলো রয়েছে, যেমন ওই পাশে ফরিদপুর, এ পাশে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই সব জায়গার খাতা কিন্তু ঢাকা বোর্ডে দিয়েছে। আবার বরিশাল বোর্ডে পটুয়াখালী, বরগুনা, ভোলা কিন্তু বরিশাল বোর্ডে দেওয়া হয়েছে। আবার রাজশাহী বোর্ডে যেমন বগুড়া, নাটোর, পাবনা, সেগুলো রাজশাহী বোর্ডে দেওয়া হয়েছে। তো এরকমের সবগুলো পরীক্ষার খাতা কিন্তু পুলিশরাই নিরাপদে সেগুলো কোথায় রেখে সরাসরি তারা প্রথমে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সেগুলো চলে যায় থানার কাছে, থানা থেকে সেগুলো পুলিশ হেফাজতে সেগুলো বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু গত 14 তারিখ এবং 16 তারিখের খাতা পাঠানো হয়নি বোর্ডের কাছে। কেন পাঠানো হয়নি? এখানে দুইটা কারণ এই মুহূর্তে আমাদের সামনে এসেছে। একটা হচ্ছে বোর্ড নিষেধ করেছে, দ্বিতীয়ত একটা কারণ হচ্ছে যে পুলিশ অনেক ব্যস্ত ছিল মানুষকে দমন নিপীড়ন করতে। আমি ব্যাপারটা পুরো বুঝিয়ে বলি। এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড তারা একটা নোটিশ প্রকাশ করেছে। আমরা যদি এইচএসসি কর্নারে যাই, সেখানে তারা নোটিশ প্রকাশ করেছে পরীক্ষার এই খাতা প্রসঙ্গে। যদি আমরা সেটা দেখি, সেটা হচ্ছে 25 জুলাই, দেখতে পাচ্ছ যে 25 জুলাই 2024 তারা বলেছে যে ট্রেজারি থানায় সংরক্ষিত লিখিত উত্তরপত্র বোর্ডে জমা দেনের দ্বিতীয় কিস্তির তারিখ তারা বলছে যে স্থগিত করেছে। যে দেখতে পাচ্ছ স্থগিত প্রসঙ্গে তারা কিন্তু এটা স্থগিত করেছে 25 জুলাই। তার মানে পরীক্ষা হয়েছে কবে বুঝছো? পরীক্ষা হয়েছে 16 তারিখে শেষ। সেই খাতা 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পাঠানোই হয় না। পরে 25 তারিখ এসে শিক্ষা মন্ত্রণালয় সে ব্যাপারটা স্থগিত করে যে থানায় পাঠানোর দরকার নেই। এর মাঝখানে 16 তারিখ থেকে 25 তারিখ 10 দিন কী হয়েছে জানো? তোমরা তো দেখেছো, পুরো ইন্টারনেট বন্ধ করে দিয়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, হাজার হাজার মানুষকে। তখন পুলিশ ব্যস্ত ছিল মানুষকে দমন নিপীড়ন করতে। তারা থানা থেকে খাতা যে বোর্ডের কাছে যে পাঠাতে হবে সেটা তারা পাঠায়নি। পরে বোর্ড এসে তারা এই যে দুইটা পরীক্ষার খাতা, এগুলো কিন্তু তোমাদের বলা যায় যে এক প্রকার থানায় ছিল। এমনকি এই যে দেখতে পাচ্ছ যে 25 তারিখে তারা নোটিশ দিয়েছে। আমরা জানি যে 25 তারিখের পরে কিন্তু তোমার ওখানে নেট খুলে দেওয়া হয়েছিল, ইন্টারনেট। তারপরে কিন্তু তোমার ইন্টারনেট খুলে দিয়েছিল, বা সবাই পরিস্থিতি একটু একটু স্বাভাবিক হচ্ছিল, তাই না? ওই মাঝখানে শিক্ষার্থীদেরকে ডিবি ধরে নিয়ে গেছে, অনেক কাহিনী হয়েছে। ওই ফাঁকে কিন্তু চাইলে থানা থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় চাইলে দায়িত্ব নিয়ে সেই খাতাগুলো কিন্তু আবার পুনরায় কিন্তু সেই খাতাগুলো কোথায় নিতে পারতো? সেই খাতাগুলো কিন্তু তারা তাদের বোর্ডের কাছে নিতে পারতো, কিন্তু তারা আর নেয়নি। ওই খাতাগুলো সেই থানায় ট্রেজারিতেই পড়ে রইল, সেই খাতাগুলো পড়ে রইল এবং প্রশ্নগুলো পড়ে রইল। তারা সেগুলো যে দেশে পরিস্থিতি খারাপ, তারা যে সেগুলো নেয়নি। এমনকি শুধুমাত্র প্রশ্নপত্রের কথা বাদ দেয়, কিন্তু উত্তরপত্র তো তারা অন্তপক্ষে নিবে, সেটা তারা নেয়নি। না নেওয়ার কারণে আগুন দেওয়া হয়েছে কবে? আমরা যদি আগুনের বিষয়টি দেখি, আগুন দেওয়া হয়েছে বা থানার জ্বালাও পড়া হয়েছে কিন্তু গত
5 আগস্ট, এখানে আমি কিন্তু সেই বিষয়টা বলেছি যে 5 আগস্ট বা 6 আগস্ট এসে মূলত আগুন দেওয়া হয়েছে থানায়, তার আগে কিন্তু আগুন দেওয়া হয়নি। তো 16 জুলাই থেকে 5 আগস্ট প্রায় 20 দিনের ব্যবধানে খাতাগুলো থানায় ছিল। এত দিন থানায় ছিল খাতা, এতগুলো দিন, তারপর 20 দিন পর এসে থানায় আগুন দেওয়া হয়েছে, তখন খাতাগুলো মানে জ্বলে গেল এবং শিক্ষার্থীরা বর্তমানে তাদের ভবিষ্যৎটা পুরো নষ্ট করে দিল। তো এই জায়গায় দায়ীটা কে বলো? দায়ী এই মুহূর্তে দুইটা পক্ষ, একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড, এই দুইটা পক্ষ, তার সাথে পুলিশ অফকোর্স দায়ী। পুলিশ তারা দমন নিরূপণে ব্যস্ত ছিল, তারা এই যে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ, তারা যে সেই খাতাগুলো নিয়ে যাবে বোর্ডের কাছে, সেগুলো জমা দিবে, তাদের সেই ব্যাপারে কোনো উদাসীনতা ছিল, তাদের কোনো দায়ভারই ছিল না। এক্ষেত্রে ট্রেজারিতে থানায় খাতাগুলো ছিল, যখন থানায় আগুন দেওয়া হলো, এখন থানায় যারা আগুন দিয়েছে ওরা কিন্তু বেশিরভাগই মানুষ জানে না যে থানায় খাতা ছিল, তাহলে অবশ্যই ওরা উদ্ধার করতে বা কিছু একটা হইতো, কিন্তু ওরা সেটা না করে থানায় বিশেষ করে আগুন দিয়ে দিল এবং পুলিশ সারেন্ডার করলো, ঠিক আছে। পরবর্তীতে থানা জ্বালাই পোড়াই করে দিল। প্রায় 400-র বেশি থানায় আগুন দেওয়া হয়েছে, যেখানে প্রায় 60-টির বেশি থানায় লুটপাট, যেখানে প্রশ্ন এবং উত্তরপত্র ছিল। 18টা থানা তারা কনফার্মই করেছে যে সেখানে প্রশ্ন পুড়ে গেছে। তো এই রকমের আরও সামনে, এগুলো তো জাস্ট প্রাথমিক তথ্য, আবারও বলছি এটা প্রাথমিক, সামনে কিন্তু আরও অনেক তথ্য আসতে পারে। সো ধরা যায় যে প্রায় অন্তপক্ষে 100, আমার মনে হয় 100 থানার উপরে থানায়, প্রত্যেক থানায় প্রশ্ন ছিল, উত্তরপত্র ছিল। অনেকগুলো থানায় সেগুলো তারা কিন্তু বোর্ডকে পাঠায়নি। তো এই জায়গায় বোর্ডের গাফুলতি রয়েছে, থানার গাফুলতি রয়েছে, এবং এই যে শিক্ষার্থীদের যে আজকে বিপদে ফেলেছে, আজকে তাদের যে সর্বনাশটা করেছে, এখন এক্সামের কথা হচ্ছে, এই বিষয়গুলো সম্পূর্ণ দায়ভার এই বোর্ডের কর্মকর্তাদের, কেমন, এবং হচ্ছে পুলিশদের, যারা এই পুলিশে এই নির্ধারিত কাজে দায়িত্ব ছিল, তাদের চিহ্নিত করে আমার মনে হয় শাস্তি দেওয়া হোক। এই মুহূর্তে আমাদের শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়েছেন বা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস, তার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে যারা এই কাজগুলো করেছে, যারা এই শিক্ষার্থীদের ভবিষ্যৎগুলো নষ্ট করেছে, দায়িত্বে অবহেলা করেছে, বাসায় বসে বসে ঘুমাইছে আর দেশের অবস্থা দেখছে, তাদের এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক যে কেন তারা এটা করবে। বোর্ডের কর্মকর্তাদের সবচেয়ে বেশি দায়িত্ব যে তারা খাতাগুলো নিরাপদে নিয়ে আসবে। এখন তারা রিপোর্ট দিতেছে খাতা পড়ে গেছে। ভাই কেন 20 দিন থানায় খাতা থাকবে? কেন 20 দিন? কেন 20 দিন থাকবে? পরিস্থিতি স্বাভাবিক হোক বা যেভাবে যা হোক না কেন, থানায় খাতা নেওয়ার মতো অনেক পরিস্থিতি অনেক দিন ছিল, বিশেষ করে 25 তারিখ থেকে প্রায় 3-4 তারিখ পর্যন্ত যখন ঝামেলা হয়নি, ঠিক আছে, তখনও পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু কেন এইগুলো করা হলো? এটার একটা দায়ীদের ব্যবস্থা আমার মনে হয় নেওয়া উচিত। এবং তোমরা এ ব্যাপারে কথা বলো, তোমরা নীরব থেকো না, এ ব্যাপারে কথা বলো যে কেন উত্তরপত্র পূর্বে, কেন 20 দিন থানায় খাতা থাকবে, কেন থাকবে? এই প্রশ্ন তোমরা নিজেরা করো, কারণ তোমরা ছাত্র সমাজ, তোমরা বিষয় নিয়ে কথা বলতে পারো। অনেকে অটোপাস নিয়ে কথা বলছো, তাদেরকে বলতেছি সেটা একটা আলাদা, মানে পুরো আলাদা একটা টপিক, কিন্তু তোমাদের এই যে বিপদে ফেলেছে, তোমাদের ভবিষ্যৎগুলো যে নষ্ট করছে, সেটা কি চুপচাপ তোমরা নষ্ট হতে দিবা? এটা নিয়ে কথা বলা উচিত। হ্যাঁ, অফকোর্স বলতে পারো যে এই আজকে সৎসাহস আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়, পুলিশের বিরুদ্ধে কথা বলছি, এইটা হয়তো বা তোমার যদি ওই আগে শিক্ষামন্ত্রী থাকতেন আমরা বলতে পারতাম না, আমাদের সেই স্বাধীনতা ছিল না, কিন্তু এখন ওপেনলি বলছি যে এটা তাদের দায়ভার রয়েছে। এখন দেখো সামনে কি হয়, এবং আমাদেরকে জানিও তোমরা কি করছো, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।